ফিরে এলাম বিরতির পর। কথা ও কবিতা আমাদের সঙ্গে রয়েছে ভীষণ মিষ্টি একটা দিদি, একজন দিদি এবং আমাদের প্রত্যেকেরই ভালোবাসার ডক্টর বর্ণালী বসু ব্যানার্জি। আর সেই দিদির কবিতা শুনতে শুনতে, যেটা না বললেই নয়, আমরা বহু অতিথিদের পাই যাদের নানান ধরনের কবিতার স্বাদ আপনাদের কাছে পৌঁছে দিই। ভালো লাগার রেশ নিয়ে আমরা অনেকখানি ভালো থাকতে পারি। আপনারাও যদি কথা ও কবিতায় অংশগ্রহণ করতে চান, কন্ট্যাক্ট করুন 9433531731 এই নম্বরে। দিদি, সত্যি কথা বলতে ভীষণ মিষ্টি একটা কবিতার তুমি শোনালে। দুটো কবিতাই ভীষণ সুন্দর। দ্বিতীয় কবিতাটার কি বলি, জবাব নেই একেবারে। এবার একটু অন্য স্বাদের কবিতা নিশ্চয়ই পাবো তোমার কাছে। কি শোনাবে? আমি তো একটু ভাবছি এবার একটু ছোটদের নিয়ে বলি, কারণ দেখো দুটো কারণ আছে। প্রথমটা হচ্ছে যে সুকুমার রায়ের আবোল তাবোলের 100 বছর, আর একটা হচ্ছে ভবানী প্রসাদ চলে গেলেন। হ্যাঁ, আমাদের শিশু সাহিত্যিক হিসেবে এবং ছড়ার জাদুকর হিসেবে ভবানী প্রসাদের তুলনা হয় না। তো আমি ভেবেছি ভবানী প্রসাদের একটি কবিতা রাখবো এবং আবোল তাবোল, সুকুমার রায়ের আবোল তাবোল থেকে একটি রাখবো। তো প্রথমে ভবানী প্রসাদটাই বলি। ঐতিহাসিক জলসা, ভবানী প্রসাদ মজুমদার। 3 দিন 3 রাত গালে ঠুসে পান, গান জোর গেয়েছিল চেঙ্গিস খান। তাক ধিনা দিন তাক তেরে কেটে ধিন, তবলাতে কে ছিলেন? আলাউদ্দিন। টুং টাং টুং টাং টুং টুং টাং, পিয়ানো বাজিয়েছিল হিউয়েনসাং। সারেগামা পাধানিসা হারমোনিয়াম, মমতাজ বেগমের ঝরেছিল গাম। বাদশাহ শাহজাহান বাজালেন ঢোল, সাথে নিয়ে 1700 কট্টালো খোল। জলসাতে ছিল আরো মজার জিনিস, সবই নাকি লিখে গেছে মেগাস্থিনিস। খুব সুন্দর। তো এই ছড়াগুলো আমাদের বড়দেরও কিন্তু ভীষণ ভালো লাগে, শুধু ছোটদের কেন? না না না, তাই না? ছোটদের জন্য তুমি শোনালে, কিন্তু আমার তো মনে হয় বড়রাই বেশি শুনবে। ঠিক। আর বড়দের ভালো লাগা থেকে বড়রা ছোটদের শোনাবে। ঠিক, তাই না? তো এই ভালো লাগাগুলো থাকতে থাকতে আবার একটা ছোট্ট ছড়া শুনিয়ে দাও। এবার আমি একটা সুকুমার রায় শোনাচ্ছি, আবোল তাবোল থেকে, নোটবুক। এই দেখো পেন্সিল। ঠিক তাই। এই দেখো পেন্সিল, নোটবুক এ হাতে, এই দেখো ভরা সব কিল বিল লেখাতে। ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই। ফড়িংয়ের কটা ঠ্যাং আর শোলা কি খায়, আঙুলেতে আঠা দিলে কেন করে চটচট, কাতুকুতু দিলে গরু কেন করে ছটফট। দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি এ। কান করে কটকট, ফোড়া করে টনটন, ওরে রামা ছুটে আয়, নিয়ে আয় লণ্ঠন। কাল থেকে মনে মোরে লেগে আছে খটকা, ঝোলাগুড় কিসে দেয়, সাবান না পটকা। এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। পেট কেন কামড়ায় বলো দেখি পারকে, বলো দেখি ঝাঁঝ কেন জোয়ানের আরকে। তেজপাতে তেজ কেন, ঝাল কেন লঙ্কায়, নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়। কার নাম দুন্ধুভি, কাকে বলে অরণি, বলবে কি তোমরা তো নোট বই পড়নি। মিষ্টি, যেমন তোমাকে মিষ্টি দেখাচ্ছিল তেমন তোমার কবিতার উপস্থাপনা। ধন্যবাদ। আচ্ছা দিদি, খুব অল্প করে বলো যে এই সময় যারা কবিতা চর্চা করছে তাদের জন্য কি বার্তা দেবে? দেখো, চর্চার বিকল্প নেই, আমরা সবাই জানি, শেখারও শেষ নেই, বয়স নেই। কিন্তু এই যে তোমার কলেজে পড়ানো, তোমার এই কর্মজীবন, তার মধ্যে তুমি সময় করে নিয়ে ভালো থাকার চেষ্টা করো, এবং তোমার দুটো সাবজেক্টও আমরা জানলাম যে একেবারে ভিন্ন। এইরকম একটা সাবজেক্টের সঙ্গে কবিতা যে কতটা অক্সিজেন দেয়, এবং এই মুহূর্তে যারা চর্চা করছে তাদের জন্য কি বলবে? আমার ভীষণভাবে মনে হয় যে পড়ার তো কোনো বিকল্প নেই। সব রকম কবিতা, আমি নতুন পুরনো লেখার সঙ্গে নতুন লেখা, আমার কিন্তু ওরম ছুতমার্গ নেই। আমি নতুন কবিদের সমস্ত লেখাই পড়ি, যখন যেমন বেরোয়। তো পুরনোর সঙ্গে নতুনেরও পড়া উচিত, এবং যথেষ্ট ভালো লিখছে মন্দাক্রান্তা সেন, এখন যে নতুন যারা, শ্রীজাত বা বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তন্ময়, এরা সবাই খুব ভালো লিখছে। আমি অনেকের নাম বললাম না, এবং তারাও আছেন, সময়ের অভাবে এখন আর ওটা বললাম না। তো আমি বলবো যে পড়া, এবং তার সঙ্গে আমি কিন্তু ভাবটাকে
মানে সবচেয়ে বেশি গুরুত্ব দিই, মানে কবিতার ক্রাক্স যেটা, মূল কথা যেটা, সেটা যেন ভাব দিয়ে আমরা প্রকাশ করতে পারি, আমাদের যেন উল্টো দিকের মানুষটার কাছে পৌঁছায়, এবং আমি নিজেও যেন খুব আনন্দ পাই। আমার নিজের মনের আনন্দ এবং অন্যকে আনন্দ দান করা, এই দুটো কিন্তু ভীষণভাবে জরুরি এই ধরনের মানে কবিতা মোদ্দা শিল্পে। কথা হচ্ছে, বর্ণালীদির কথাটা আমি আরেকটু খুলে বলে দিই। সেটা হচ্ছে যে আমাদের কবিতা পড়তে পড়তে আমাদের ভাবটা, ওই প্রথম পড়াতেই আমাদের ভাবটা আস্তে আস্তে ভেতরে যেন জন্মাতে শুরু করে, ঠিক, সেটা ঠিক, আমাদের ঠিক। তৈরি করে নিতে ঠিক, হবে, ঠিক, একবার নয় একাধিকবার পড়ে। ঠিক। তো এইরকম অনুষ্ঠানে আড্ডা, এরকম মানুষ পেয়ে গেলে ছাড়তে ইচ্ছে করে, কিন্তু ওই যে সময় হয়েছে, একটা ছোট্ট বিরতি, ফিরে আসবে আবার কবিতা আড্ডা গল্প।